হ্যালো বন্ধুরা, এলআইসি অফ ইন্ডিয়া এই বছরের শুরুতেই নিয়ে এসছে আরেকটি নতুন মানি ব্যাক পলিসি। পলিসিটির নাম হলো এলআইসির মানি ব্যাক পলিসি এবং 25 ইয়ার্স। আপনারা এই পলিসির মধ্যে পাবেন প্রতি 5 বছর অন্তর অন্তর মানি ব্যাক, এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং গ্যারেন্টেড। এর সাথে সাথে পাবেন ম্যাচুরিটি। তো তাহলে আসুন আমরা এখন ডাইরেক্ট আমাদের কমিউনিটি স্ক্রিনে চলে যাব এবং আপনাদেরকে দেখাবো এই এলআইসির মানি ব্যাক পলিসিটি কি, মানে এই পলিসিটি কেনই বা করবেন আপনি, এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে এই পলিসি যদি আপনি করেন তাহলে তার জন্য এলিজিবিলিটি কন্ডিশন কি কি থাকতে হবে, এবং এর সাথে আমরা জানবো এক্সাম্পল উইথ রিটার্ন। মানে আপনি এই পলিসি যদি করতে চান তাহলে একটি টাকা জমা করার পর আপনারা কিভাবে এখান থেকে ম্যাচুরিটি বলুন বা মানি ব্যাক বলুন সেটি পাবেন। তো তাহলে আসুন আমরা এখন সবার আগে জানবো এই এলআইসির নিউ মানি ব্যাক পলিসিটি কি। দেখুন, এলআইসির নিউ মানি ব্যাক পলিসি, যার টেবিল নাম্বার হলো 721 নম্বর টেবিল, এটি লঞ্চ করা হয়েছে 1 জানুয়ারি 2025, মানে এই মাসের 1 তারিখ থেকে কিন্তু এই পলিসিটি অ্যাভেলেবেল রয়েছে। এটি একটি ট্রেডিশনাল লাইফ ইন্স্যুরেন্স পলিসি এবং যেখান থেকে আপনাকে দেওয়া হবে গ্যারেন্টেড মানি ব্যাক। মূলত এই পলিসিটি 25 বছরের জন্য হয়, কিন্তু এখানে আপনাকে টাকা জমা করতে হবে শুধুমাত্র 20 বছর। মানে এক কথায় বলতে গেলে 5 বছরের প্রিমিয়াম আপনাকে এখানে জমা করতে হবে না। এবং এই পলিসি যদি আপনি পারচেস করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে নিয়ারেস্ট যে এলআইসির এজেন্ট রয়েছে তাকে কন্ট্যাক্ট করুন এবং তাদের থেকে আপনি এই পলিসিটি পারচেস করতে পারবেন। অনলাইনে কিন্তু অ্যাভেলেবেল নেই। তো আমরা যদি এই পলিসির একটু ডিপলি বেনিফিট প্যাটার্ন ইলাস্ট্রেশন দেখি তাহলে আমরা কি পাবো দেখুন। আমি ধরে নিচ্ছি একজন ব্যক্তি রয়েছে যার বয়স 30 বছর এবং উনি এখানে সামের শট নিচ্ছেন 5 লক্ষ টাকা। সেই 5 লক্ষ টাকার এগেনস্টে ওনাকে প্রিমিয়াম জমা করতে হচ্ছে ফর এক্সাম্পল 31,882 টাকা। আমি আপনাদের কি বলেছিলাম যে এই পলিসিটি 25 বছরের জন্য হয়, কিন্তু আপনাকে 20 বছর টাকা জমা করতে হবে। তো দেখুন, এই যে ব্যক্তিটি রয়েছে 30 বছরের ব্যক্তিটি, সে কিন্তু 30 বছর থেকে শুরু করে নিয়ে টিল 50 বছর পর্যন্ত ওনাকে টাকা জমা করতে হবে। মানে 20 বছর উনি টাকা জমা করলেন, আর এই 50 থেকে নিয়ে 55 বছর পর্যন্ত মানে 5 বছর প্রিমিয়াম ওনাকে জমা করতে হবে না। এবং প্রতি 5 বছর ডিউরেশন পর পর না ওনাকে কিন্তু এই যে উনি যে সামের শট নেবে 5 লক্ষ টাকা, সেই 5 লক্ষ টাকার উপরে একটি মানি ব্যাক দেওয়া হবে এবং যেটি পুরোপুরি গ্যারেন্টেড এবং ট্যাক্স ফ্রি। সেটি দেওয়া হবে সামের শটের 15% করে। সেটা আমরা এক্সাম্পলে আপনাদেরকে আরো ভালো করে বুঝিয়ে বলবো। তো দেখুন, যদি 5 লাখ টাকা সাজায় সামের শট, তার 15% মানে হলো কত টাকা, 75,000 টাকা। এই 75,000 টাকা ওনাকে দেওয়া হবে প্রতি 5 বছর অন্তর অন্তর। দেখুন, 35-এ 75,000 টাকা পেলো, 40-এ 75,000 টাকা, 45-এ 75,000 টাকা এবং 50-এ 75,000 টাকা। 4 টাইমস মানি ব্যাক পাবে, যেটা আমরা ভিডিওর শুরুতে বলছিলাম আপনাদেরকে। এবং লাস্টে গিয়ে উনি ম্যাচুরিটিও পাবে। এবং যদি ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে ওনার কিছু হয়ে যায় তাহলে ওনার অবর্তমানে ওনার নমিনিকে একটি রাশি দেওয়া হবে, যেটা হচ্ছে ইন্স্যুরেন্স কভারেজ হিসাবে। দেখুন, 6,45,000 টাকা থেকে শুরু করে 12.5 লক্ষ টাকা পর্যন্ত এটা দেওয়া হবে ওনার যদি কিছু হয়ে যায় তাহলে ওনার নমিনিকে, এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি অ্যামাউন্ট থাকবে। তো এটি হলো মূলত এই পলিসির বেনিফিট প্যাটার্ন ইলাস্ট্রেশন। এটা আমরা আরো ভালো করে এক্সাম্পল আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলবো। তো দেখে নিব এই পলিসিটি করার জন্য এলিজিবিলিটি কন্ডিশন কি হতে হবে আপনার। এন্ট্রি এজ, এই পলিসিটি করতে হলে আপনার বয়স মিনিমাম 13 বছর কমপ্লিট হতে হবে এবং ম্যাক্সিমাম রয়েছে 45 বছর। এক কথায় বলতে গেলে 13 বছরের ব্যক্তি থেকে 45 বছরের ব্যক্তিরা এই পলিসিতে নিবেশ করতে পারেন। এবং পলিসি টার্ম যেটি হবে সেটি হলো 25 বছরের জন্য, কিন্তু আপনাকে 20 বছর টাকা জমা করতে হচ্ছে। 5 বছরের প্রিমিয়াম আপনাকে এখান থেকে ছাড় দেওয়া হবে। এবং ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজের কথা যদি বলি, এই ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ কি, যখন আপনার পলিসিটি ম্যাচুরিটি হবে সে সময় আপনার বয়স 70 বছরের মধ্যে হতেই হবে। যদি সামেশ্বরের কথা বলি, সামেশ্বর মানে কি, বিমাকৃত রাশি, কত টাকার পলিসি হচ্ছে। দেখুন, এর মধ্যে মিনিমাম সামেশ্বর অ্যাভেলেবেল রয়েছে 2 লাখ টাকা থেকে শুরু, এবং ম্যাক্সিমাম এর কোনো লিমিটেশন নেই। আপনি চাইলে 5 লাখও নিতে পারেন, আপনি চাইলে 10 লাখও নিতে পারেন, আপনি চাইলে 1 কোটি টাকাও নিতে পারেন। আপনি কখনোই ভাববেন না যে 2 লাখ টাকা মানে 2 লাখ টাকা প্রিমিয়াম, এর এগেস্টে আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে। এবং যে প্রিমিয়ামটি জমা করতে হবে আপনি চাইলে বছরে একবার দিতে পারেন, আপনি চাইলে 6 মাস অন্তর অন্তর দিতে পারেন, আপনি চাইলে 3 মাস অন্তর অন্তর দিতে পারেন, এবং আপনি চাইলে মাসে মাসেও প্রিমিয়ামের টাকা জমা করতে পারেন। তো এটি হলো এই পলিসির মধ্যে থাকা মিনিমাম এলিজিবিলিটি কন্ডিশন। এক কথায় বলতে গেলে 13 বছর থেকে 45 বছরের যে কোনো ব্যক্তি এই পলিসিটি করতে পারে। পলিসিটা এখানে ফিক্সড রয়েছে, 25 বছরের পলিসি হবে, কিন্তু 20 বছর টাকা জমা করতে হবে। মিনিমাম সামেশন অ্যাভেলেবেল রয়েছে 2 লাখ টাকা থেকে শুরু। দেখে নিব মেন বেনিফিট অফ দিস প্ল্যান। এই পলিসির মধ্যে থাকা মেন বেনিফিট কি রয়েছে। দেখুন, এই পলিসিটি আপনি আজকে করেছেন, প্রতি 5 বছর পর পর এই পলিসি থেকে আপনাকে দেওয়া হবে মানি ব্যাক, এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি থাকবে এবং গ্যারেন্টেড। ফর এক্সাম্পল, আপনি এখানে 10 লাখ টাকা সামেশন নিয়েছেন। এই যে আমি আপনাকে বলেছিলাম না মিনিমাম সামেশন 2 লাখ টাকা দিয়ে শুরু, তো আপনি এখানে 10 লাখ টাকা সামেশন নিয়েছেন। যখন আপনার পলিসির বয়স হবে 5 বছর পর,
সে সময় আপনার যে সাম অ্যাসিওর্ড রয়েছে না এই 10 লক্ষ টাকা, এর 15% অ্যাজ এ মানি ব্যাক দেওয়া হবে, এবং যেটি পুরোপুরি গ্যারান্টেড এবং ট্যাক্স ফ্রি। তাহলে 10 লাখের 15% কত হলো? 1,50,000 টাকা আপনাকে দেওয়া হবে পলিসি করার 5 বছর পর। এটি আপনি পেলেন। ঠিক পলিসি করার 10 বছর পরে গিয়ে আবার আপনাকে দেওয়া হবে আপনার সাম অ্যাসিওর্ডের 15%, 1,50,000 টাকা, এই 10 লাখের 15%। ঠিক একইভাবে 15 নম্বর মাথায় গিয়ে আবার দেওয়া হবে আপনাকে 1,50,000 টাকা। ঠিক পলিসি করার আবার 20 বছর পরে গিয়ে আপনাকে দেওয়া হবে আপনার সাম অ্যাসিওর্ডের 15%, 1,50,000 টাকা। প্রতি 5 বছর অন্তর অন্তর আপনাকে দেওয়া হবে আপনার সাম অ্যাসিওর্ডের 15% করে, মানে আপনি এক কথা এখান থেকে বলতে গেলে 4 বার মানি ব্যাক পাবেন, এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং গ্যারান্টেড 1.5 লক্ষ, 1.5 লক্ষ, 1.5 লক্ষ অ্যান্ড 1.5 লক্ষ। এবং যে রিমেনিং যে সাম অ্যাসিওর্ড থাকবে মানে 40%, সেটা আপনাকে দেওয়া হবে পলিসি করার 25 বছর মাথায় গিয়ে। তো দেখুন এই 10 লাখ টাকার 15%, 15%, 15%, 15%, মানে টোটাল 60% আপনি নিয়ে নিয়েছেন অ্যাজ এ বোনাস এবং মানি ব্যাক হিসাবে, যেটি পুরোপুরি গ্যারান্টেড ছিল। এবং রিমেনিং যে সাম অ্যাসিওর্ড ছিল 40%, 10 লাখের 40% কত টাকা হলো? 4 লক্ষ টাকা। এর সাথে সাথে দেওয়া হবে সিম্পল রিভিশনারি বোনাস অ্যান্ড ফাইনাল এডিশনাল বোনাস। এই তিনটি অ্যামাউন্ট মিলে আপনাকে আবার ম্যাচুরিটিও দেওয়া হবে, এবং যে ম্যাচুরিটি পাবেন পুরোপুরি ট্যাক্স ফ্রি। এবং ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে যদি আপনার কিছু হয়ে যায়, আপনার অবর্তমানে আপনার নমিনিকে কী দেওয়া হবে? তো দেখুন, একটি ডেথ বেনিফিট দু রকমভাবে হতে পারে। একটি হলো নর্মাল ডেথ বেনিফিট, একটি হলো অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট। যদি পলিসি করার পর নর্মাল ডেথ বেনিফিট হয়ে যায় বা নর্মাল ডেথ হয়ে যায়, তাহলে ওনার নমিনিকে দেওয়া হবে আপনি যে সাম অ্যাসিওর্ড নেবেন সেই সাম অ্যাসিওর্ডের 125% অ্যামাউন্ট। এই যে আমি আপনাকে বলছিলাম না যে 2 লাখ টাকা থেকে সাম অ্যাসিওর্ড শুরু, তো আপনি যা সাম অ্যাসিওর্ড নেবেন সেই সাম অ্যাসিওর্ডের 125%, এবং এর সাথে যদি কোনো সিম্পল রিভিশনারি বোনাস থাকে এবং ফাইনাল এডিশনাল বোনাস যদি থাকে, তাহলে এই তিনটি অ্যামাউন্ট মিলিয়ে ওনার নমিনিকে পেমেন্ট করবে পুরোপুরি ট্যাক্স ফ্রি। এবং যদি ওনার ডেথ অ্যাক্সিডেন্টাল পারপাসের জন্য হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে আপনাকে কিন্তু এই সাম অ্যাসিওর্ডের 125% প্লাস সিম্পল রিভিশনারি বোনাস প্লাস ফাইনাল এডিশনাল বোনাস এটা তো পাচ্ছেনই, তার সাথে সাথে আপনাকে অতিরিক্ত সাম অ্যাসিওর্ড দেওয়া হবে। এক কথায় বলতে গেলে ডবল সাম অ্যাসিওর্ড। যদি পলিসি করার পর অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে যায়, ওনার নমিনিকে এই অ্যামাউন্টই দেওয়া হবে। তো এটি হলো যদি পলিসি করার পর ওনার কিছু হয়ে যায়, তাহলে ওনার নমিনিকে কীভাবে পেমেন্ট করবে এলআইসি অফ ইন্ডিয়া এই পলিসির মধ্য দিয়ে, সেটা আমরা আলোচনা করলাম। এর সাথে সাথে এই পলিসির মধ্যে কী বেনিফিট রয়েছে? এক্সিট। আপনি চাইলে 1 বছর পর এই পলিসিটিকে এক্সিটও করে নিতে পারেন, এবং যে প্রিমিয়ামটি জমা করবেন 80C-তে আপনি রিবেট পাবেন, ম্যাচুরিটি 10-20-তে পুরোপুরি ছাড় রয়েছে। এবং এমার্জেন্সি লোন হিসাবে এই পলিসিতেও আপনি লোন নিতে পারেন, লোন এগেনস্ট এলআইসি পলিসি আজকে করেছেন, 1 বছর প্রিমিয়াম পুরো দিয়েছেন, 1 বছর পর থেকে আপনি চাইলে লোনও নিতে পারেন যদি আপনার এমার্জেন্সি টাকার দরকার হয়ে থাকে। আর কি বেনিফিট রয়েছে দেখুন, রাইডার। এই যে আমি আপনাকে বলেছিলাম না যে পলিসি করার পর যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে যায় এই সাম অ্যাসিওর্ডটি ডবল দেওয়া হয়। এটি কেন দেওয়া হয়? কারণ এই পলিসির মধ্যে একটি রাইডার রয়েছে। রাইডার মানে হলো অতিরিক্ত সুবিধা। এই পলিসির মধ্যে যে রাইডারটি রয়েছে অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট রাইডার। যদি পলিসি করার পর অ্যাক্সিডেন্টালের কারণে যদি কিছু হয়ে যায়, তাহলে ওনার নমিনিকে ডবল সাম অ্যাসিওর্ড দেওয়া হবে, এবং এই রাইডারটি নেওয়ার জন্য আপনাকে স্বল্প প্রিমিয়াম চার্জ করবে এলআইসি অফ ইন্ডিয়া। নেক্সট দেখুন রিভাইভাল পিরিয়ড। এই পলিসির মধ্যে রিভাইভাল পিরিয়ড রয়েছে 5 বছর। এটি কিভাবে কাজ করে? ফর এক্সাম্পল এখন 2024 চলছে, আমি ধরে নিচ্ছি আপনার বয়স 40 বছর, আপনি এই পলিসিটি করেছেন এবং বছরের প্রিমিয়াম জমা করছেন 75,000 টাকা। প্রথম বছরে এই টাকাটি জমা করলেন, সেকেন্ড বছর থেকে আপনি আর প্রিমিয়ামটা চালাতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনার পলিসিটি কিন্তু বন্ধ হয়ে যাবে, ল্যাপস হয়ে যাবে। তো এলআইসি বলছে সেই বন্ধ হয়ে যাওয়া পলিসিও আপনি চাইলে আবার চালু করতে পারেন। তো তার জন্য একটি টাইম দিয়েছে আপনাকে রিভাইভাল পিরিয়ড 5 বছর। লাস্ট 5 বছর প্রিমিয়াম একবারে জমা করেও আপনি আপনার পলিসিটিকে কিন্তু রানিং করতে পারবেন। এটাকে বলা হয় রিভাইভাল পিরিয়ড 5 ইয়ার্স। নেক্সট দেখুন গ্রেস পিরিয়ড। গ্রেস পিরিয়ড মানে হলো কি? অতিরিক্ত সময়। আমি ধরে নিচ্ছি আপনার পলিসির ডিউ ডেট রয়েছে আজকের ডেটে, এবং আপনি আজকের ডেটে কোনো কারণেই আপনি প্রিমিয়াম জমা করতে পারছেন না। তো সেক্ষেত্রে এলআইসি অফ ইন্ডিয়া আপনাকে আজকের দিন থেকে শুরু করে নিয়ে অ্যাডিশনাল 30 দিন আপনাকে টাইম দিবে। এটাকে বলা হয় গ্রেস পিরিয়ড। এই গ্রেস পিরিয়ডের মধ্যে আপনি যদি আপনার প্রিমিয়াম জমা করেন, তাহলে এলআইসি অফ ইন্ডিয়া আপনার প্রিমিয়ামের উপর কোনো লেট ফাইন চার্জ করবে না। তো দেখুন এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম যে এই এলআইসির নিউ মানি ব্যাক পলিসি কী, এই পলিসির বেনিফিট প্যাটার্ন ইলাস্ট্রেশন কীভাবে কাজ করে। আমরা আলোচনা করলাম এলিজিবিলিটি কন্ডিশন। এলিজিবিলিটি কন্ডিশন কী হতে হবে, মেন বেনিফিট অফ দিস প্ল্যান, এটা নিয়ে আমরা আলোচনা করলাম যে মানি ব্যাক হিসেবে কী পাওয়া যাবে, ম্যাচুরিটিতে কী পাওয়া যাবে, যদি আপনার কিছু হয়ে যায় আপনারা বর্তমানে আপনার নমিনি কী দেওয়া হবে, ট্যাক্স বেনিফিট কী রয়েছে, রাইডার কী অ্যাভেলেবেল রয়েছে, রাইট। তো এখন আমরা আলোচনা করতে চলেছি এক্সাম্পল প্রিমিয়াম উইথ রিটার্ন। এক্সাম্পলে আমরা উদাহরণস্বরূপে ধরে দেখাবো যে আপনার বয়স ধরে নিচ্ছি 30 বছর, আপনি এখানে নিচ্ছেন পলিসি টার্ম 25 বছরের জন্য, যেখানে আপনাকে শুধুমাত্র 20 বছর টাকা জমা করতে হচ্ছে, সাম অ্যাসিওর্ড নিচ্ছেন 5 লক্ষ টাকা।
তাহলে এই রেগেস্টে আপনাকে প্রিমিয়াম কত টাকা জমা করতে হবে, কত টাকা মানি ব্যাক পাবেন, কত টাকা ম্যাচুরিটি পাবেন, এবং হ্যাঁ ইন্স্যুরেন্স কভারেজ কী দেওয়া থাকবে। তো তাহলে আসুন আমরা এখন পুরো ডিটেলসে আলোচনা করি। তো পলিসিটির নাম হলো মানি ব্যাক এবং 25 ইয়ার্স, যার টেবিল নাম্বার হলো 771 নাম্বার টেবিল। সামেশন নিচ্ছেন 5 লক্ষ টাকা, পলিসি টার্ম 25 বছর, কিন্তু আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে 20 বছরের জন্য। এর সাথে সাথে আপনি একটি রাইডার নিচ্ছেন, অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট রাইডার 5 লক্ষ টাকা, যেটা আমরা বলছিলাম না যে যদি আপনার অ্যাক্সিডেন্টাল কারণে কিছু হয়ে যায় আপনার সামেশন ডবল দেওয়া হবে, এটা হলো এই রাইডারের জন্য। তো এই 5 লাখ টাকা সামেশন নিয়ে যদি আপনি পলিসি করেন তাহলে প্রিমিয়াম কত টাকা জমা করতে হচ্ছে আমরা একবার দেখে নিই। ইয়ারলি প্রিমিয়াম মানে বছরে যদি আপনি একবারে জমা করেন তাহলে আপনার প্রথম বছরের প্রিমিয়াম হবে 31,882 টাকা, এবং সেকেন্ড বছর থেকে আপনার প্রিমিয়ামটি একটু কমে যাবে, 31,995 টাকা প্রিমিয়াম জমা করতে হবে। আপনি চাইলে এই প্রিমিয়ামটি 6 মাস পর জমা করতে পারেন, 3 মাস পর জমা করতে পারেন, এমনকি মাসে মাসেও প্রিমিয়ামটি জমা করতে পারেন। যেটা আমরা বলছিলাম যে বেনিফিট প্যাটার্ন ইলাস্ট্রেশনে কীভাবে কাজ করবে এই পলিসিটি, 30 থেকে নিয়ে 50 বছর পর্যন্ত টাকা জমা করতে হবে, 55 বছর বয়সে গিয়ে আপনি এখান থেকে হবে ম্যাচুরিটি। তো আসুন আমরা এই জিনিসটি আরও ভালো করে বুঝিয়ে আপনাদেরকে বলি কোন বছরে কত টাকা বেনিফিট পাচ্ছেন। দেখুন বেনিফিট অ্যান্ড কভারেজ টেবিল। আপনার এজ বা আপনার বয়স এখন 30 বছর। পলিসিটি করার সাথে সাথে আপনার কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ ডে 1 থেকে চালু হয়ে যাবে। নর্মাল কভারেজ থাকবে পলিসি করার পর, যদি নর্মালি যদি ডেথ হয়ে যায় আপনার নমিনিকে দেওয়া হবে 6,45,500 টাকা থেকে, এবং অ্যাক্সিডেন্টালে যদি কিছু হয়ে যায় তাহলে 11,45,500 টাকা ডে 1 থেকে ইন্স্যুরেন্স কভারেজ চালু। প্রথম বছর আপনাকে যে প্রিমিয়ামটি জমা করতে হচ্ছে দেখুন 31,882 টাকা, প্রথম বছর আপনি প্রিমিয়াম জমা করলেন। পলিসি করার 1 বছর পরে গিয়েই দেখুন আপনার ইন্স্যুরেন্স কভারেজ একটু বেড়ে গেল। তো এভাবে এই পলিসিটি আজকে করেছেন ধরেন, এবং যতদিন পর্যন্ত ম্যাচুরিটি পাচ্ছেন না ততদিন পর্যন্ত এভরি ইয়ার ইন্স্যুরেন্স কভারেজ কিন্তু বাড়তেই থাকবে। যখনই আপনার কিছু হোক না কেন এই টাকাগুলো আপনার নমিনিকে দেওয়া হবে। বুঝতে পেরেছেন? এটি হলো ইন্স্যুরেন্স কভারেজের ফ্যাক্টর। এবং পলিসি করার 1 বছর পর থেকে এই পলিসির এগেন্স্ট থেকে আপনাকে লোনও দেওয়া হবে। এটি হলো লোনের অ্যামাউন্ট, এবং এই লোনের অ্যামাউন্টও এভরি ইয়ার ইনক্রিজ হতে থাকবে। যতদিন পর্যন্ত পলিসিটি চালাতে থাকবেন এই লোনের অ্যামাউন্টও বাড়তে থাকবে। মেন বেনিফিটে চলে আসি। আপনার বয়স ছিল 30 বছর, 30 বছর থেকে নিয়ে 35 বছর পর্যন্ত আপনি টাকা জমা করলেন। আপনার 5 বছর প্রিমিয়াম জমা হয়ে গেল, এবং 5 বছর পরে আপনার যে সামেশন নিয়েছেন 5 লক্ষ টাকা, সেই 5 লক্ষ টাকার 15% আপনাকে দেওয়া হবে অ্যাজ এ রিটার্ন হিসাবে। 5 লক্ষর 15% মানে কত টাকা হলো? 75,000 টাকা। এই 75,000 টাকা আপনাকে দেওয়া হলো অ্যাজ এ ট্যাক্স ফ্রি এবং গ্যারেন্টেড। এবং পলিসি করার 10 নম্বর মাথায় গিয়ে আপনার বয়স হয়ে গেলো 40 বছর, আবার আপনাকে দেওয়া হবে আপনার সামেশনের 15%। দেখুন 75,000 টাকা আবার পেলেন আপনি। তো ঠিক একইভাবে আপনি আবার প্রিমিয়াম জমা করা শুরু করলেন, এবং এই 41 থেকে 42, 43, 44, 45 পর্যন্ত হলো। আবার 45 এজে গিয়ে আবার আপনাকে রিটার্ন দেবে 75,000 টাকা আপনার সামেশনের 15%। তো পলিসি করার 15 বছর কমপ্লিট হয়ে গেল। তো ঠিক একইভাবে পলিসি করার যখন আপনার পলিসির বয়স হবে 20 বছর বয়স, যখন আপনার বয়স হবে 50, সে সময় আপনাকে আবার একটি বোনাস দেওয়া হবে আপনার সামেশনের 15%, মানে 75,000 টাকা। আপনি এই পলিসিটি করেছেন টোটাল 25 বছরের জন্য। 20 বছর আপনি টাকা জমা করলেন, এবং 20 বছর প্রতি 5 বছর অন্তর অন্তর আপনার সামেশনের 15%, 15%, 15%, 15% করে পেয়ে গেলেন, মানে 75,000 টাকা করে প্রতি 5 বছর অন্তর অন্তর পেয়ে গেলেন। এবং দেখুন রিমেনিং 5 বছর আপনাকে কিন্তু আর টাকা জমা করতে হচ্ছে না। দেখুন 51, 52, 53 কোনো প্রিমিয়াম জমা করতে হচ্ছে না। যখন আপনার পলিসির বয়স হয়ে গেল, পলিসি করার 25 বছর পরে গিয়ে আপনার বয়স দেখুন 55, 55 বছর, সে সময় আপনাকে দেওয়া হবে ম্যাচুরিটি। ম্যাচুরিটি কী দেওয়া হয়? আপনার যে রিমেনিং যে সামেশন রয়েছে সেই সামেশন প্লাস বোনাস এবং ফাইনাল অ্যাডিশনাল বোনাস, এই তিনটি মিলিয়ে আপনাকে কিন্তু আবার ম্যাচুরিটি দেওয়া হবে, এবং ম্যাচুরিটি দেওয়া হবে 8,25,000 টাকা। এই 8,25,000 টাকাটা আজকের রেট অফ অনুযায়ী এটি ভবিষ্যতে বাড়তেও পারে। তো এক কথায় যদি আমরা ক্যালকুলেশন দেখি তাহলে আমরা কি পাচ্ছি দেখুন, আমরা পাচ্ছি আপনার টোটাল প্রিমিয়াম জমা হচ্ছে এই 20 বছরে 6,24,857 টাকা, এবং আপনি এর এগেন্সটে ম্যাচুরিটি পাচ্ছেন দেখুন 11,25,000 টাকা, এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি। তো এটি হলো এই পলিসির মধ্যে থাকা মেন বেনিফিট। আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনি চান এমন একটি পলিসি যেখানে আপনাকে প্রতি 5 বছর অন্তর অন্তর প্রিমিয়াম জমা করলেন, প্রতি 5 বছর অন্তর অন্তর আপনি একটি মানি ব্যাক পেলেন, তাও আবার ট্যাক্স ফ্রি এবং গ্যারান্টেড, তাহলে এই এলআইসির মানি ব্যাক পলিসিটি আপনার জন্য। কারণ এখানে প্রতি 5 বছর পর পর এখানে মানি ব্যাক পাওয়া যায়, এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং গ্যারান্টেড, এবং ম্যাচুরিটি পাওয়া যায়। এবং এর সাথে যদি আপনি ইন্স্যুরেন্স কভারেজ চান তাহলে ইন্স্যুরেন্স কভারেজও এই পলিসির মধ্যে থাকছে, এবং আপনার এমার্জেন্সিতে এই পলিসিতে আপনি লোনও নিতে পারেন, এবং জোরে লোনের অ্যামাউন্টটা এফডি আর ইনক্রিজ হতে থাকবে। তো এটি ছিল ভিডিও। ভালো লাগলে লাইক করবেন। আপনি যদি একজন এলআইসির অ্যাডভাইজার হয়ে থাকেন এই ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ জন্য দেখতে থাকুন বেঙ্গলি টেক। ধন্যবাদ, নমস্কার।